الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. حضرات উলামায়ে কেরাম ও আমার দিন দরদি আমার নবীজির সুন্নতের আশিক মুসলমান ভাইয়েরা, আল্লাহর মেহেরবানি এই মাদ্রাসা যখন শুরু হয় আগে তখন থেকেই এই এলাকায় আমার আসা যাওয়া শুরু হয়েছে। আপনাদের অনেকের হয়তো খেয়াল থাকবে, তখন এই মসজিদ ছিল না, এত বড় জায়গা ছিল না, এই পাশের বিল্ডিংটাও ছিল না, এইখানে কিছু দুই তিনটা রুম ছিল। আজকে দেখেন আপনাদের দোয়ার বরকতে কত ছাত্র এখানে পড়ালেখা করছে। আল্লাহ ঘর দুয়ারে বরকত দিয়েছে, আল্লাহ এত সুন্দর একটা মসজিদ দান করেছে, আল্লাহ জমিন আস্তে আস্তে বাড়াইতে আছে। আপনাদের নেক দোয়া। তো মাঝে 2-1 বছর আমি আসতে পারি নাই, তো আল্লাহ তাআলা এবারও আপনাদের খেদমতে আমাকে হাজির করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাজারের দিয়েছিল, এরপর ওনারা হিম্মত করছেন, তো আল্লাহর মেহেরবানি আপনারা এসে গেছেন। বাজারের দিন অসত্য আপনারা আসেন নাই, এটা আল্লাহর দরবারে একটা মূল্যবান জিনিস হয়ে থাকবে। অন্যদিন আসার যে সব পাইতেন, বাজারের দিন বাজার শর্ট করে মাহফিলে আসছেন, এটা একটা কুরবানি লাগছে আপনাদের। কি লাগছে? কুরবানি। এটা আল্লাহর কাছে অনেক মূল্য রাখে। দিনের জন্য কুরবানি, ত্যাগ, এটা আল্লাহ খুব পছন্দ করে। অন্য বছরের মাহফিল আর এই বছরের মাহফিল এক না। আপনার কুরবানির সাথে বসছেন, এটার দ্বারা আপনাদের ঈমান বেশি বাড়বে, হিদায়াত আরো মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজ হয়ে গেছে, আমাকে আবার বছর ফিরতে হবে। চারটা কথা বলবো। কয়টা? চারটা। একটা কথা হলো এই, ইমাম
বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বুখারী শরীফ কোরআনের পরে যেটাকে সবচেয়ে বিশুদ্ধতম বলা হয়েছে না? আমার কথাটা আপনারা উত্তর দিবেন। আমরা তো ছাত্র পড়ান না, বুখারী শরীফ পড়াই না। আপনাদের হুজুর বুরহানুদ্দিন শেখ মাওলানা মুফতি একই মানুষ। এই জন্য ওই কানে হাত দিয়ে সুর করে আওয়াজ করার এগুলো আমাদের অভ্যাস। ওইভাবে বললে ছাত্ররা বুঝবে কিছু, হাদিসের লেখা বুঝবে, কথা তো বুঝতে হবে। ইমাম বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে একটা অধ্যায় আছে কিতাবুল বুয়ু। বেচা কিনা অধ্যায়। কোন বেচা কিনা জায়েজ, কোন বেচা কিনা না জায়েজ, এইগুলো বোঝানো জন্য। কোন কোন পেশা জায়েজ, কোন পেশা না জায়েজ, এগুলো হাদিস দ্বারা প্রমাণ করছে। ওই অধ্যায়ের মধ্যে একটা হাদিস আছে যে কোন ব্যক্তি যদি তার বোনদেরকে তার বাপের মৃত্যুর পরে কড়ায় ক্রান্তিতে তাদের পাওনা বাপের সম্পত্তি বুঝাই দেয়, বাপের মৃত্যুর পরে বাপের সম্পত্তির মধ্যে বোনেরা পায় না, কড়ায় ক্রান্তিতে বুঝাই গেছে। অনেক সময় তারা নিতে চায় না, ভাই আমার দোকান নেই, কত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, যুগ সংস্কার 1000-এর উপরে যিনি কিতাব লিখছেন, যা আমরা পড়েও শেষ করতে পারবো না। তিনি বায়ানুল কোরআন, ওনার যে তাফসীর গ্রন্থ ওখানে লিখছেন, এই যে মৌখিক দিয়ে দিল, এটা গ্রহণযোগ্য না, এটা লৌকিকতা। ওইটা সে এই জন্য বলেছে সে ভয় পেয়েছে বাপের মিরাজ যদি আমি লয়ে যাই তাহলে এই বাড়িতে আমি আর উঠতে পারবো না, ভাই আমার জায়গাও দিবে না, এক বক্ত খানাও খাওয়াবে না, বাপ মায়ের কবরটাও দেখতে পারবো না। এই একটা ভয় তাদের অন্তরে থাকে। এই ভয়টার জন্য ভাই খাওয়াবে না, তুই তো লয়ে গেছে সব, এই জন্য বলে ভাই আমার লাগবে না, আপনি খান। এটা লোক দেখানোর কথা, লৌকিকতা, গ্রহণযোগ্য না। বলছেন একদম বুঝাই দাও, দলিল করে দখল বুঝাই দাও, তারপর যদি তোমার কিছু হাদিয়া দেয় হালাল, তোমার হালাল। তো ওই হাদিসের মধ্যে আছে বোনদেরকে অংশ দিয়ে দেওয়ার পরে কোন ভাই নিজের পয়সা দিয়ে যদি বোনদেরকে আনা নেওয়া করে এবং তাদের কিছু খেদমত করে, খানা দানা করায়, কিছু কাপড় চোপড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাইকে হায়াতও বাড়িয়ে দেবেন, তার মালও বাড়িয়ে দেবেন। আপনি আমি যেটা দেখতেছি মাল কমে গেল, মাল কমে গেল। আল্লাহ রাসূল বলতেছে তোর মাল বেড়ে গেল, তোর হায়াত বেড়ে গেল, মানে হায়াতে বরকত দেওয়া হয়। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
বেচা কিনা অধ্যায়ের মধ্যে আছে। কোন অধ্যায়? বেচা কিনা অধ্যায়। এখন যারা বুখারী শরীফের ব্যাখ্যা লিখছে তারা অনেকেই পরেশান হয়েছে, বেচা কিনা অধ্যায়ের সাথে এই হাদিসের মিল কি, সম্পর্ক কি? কোনো বেচা কেনা কথা তো নেই, তাহলে আল্লাহ কেন? অনেক ব্যাখ্যাদাতা পরেশান হয়েছে। আর আল্লাহ তাদেরকে তৌফিক দিচ্ছেন, তারা তো ব্যাখ্যা দিচ্ছেন। তারা এই ব্যাখ্যা দিচ্ছেন প্রত্যেকটা মানুষ কি তার মালে বরকত চায় না? আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসায় বরকত হোক, আপনি চান না? আপনি জমিন আবাদ করেন, চাষাবাদ করেন, আপনার জমিনে ভালো ফসল হোক, আপনি চান না? আপনি চাকরি করেন, আপনার চাকরিতে প্রমোশন হোক, আপনি কি চান? সবাই তো রেজেকের বরকত চায়, ঠিক কি না? চায়। এখন বরকতের চাবিকাঠিটা কোন জায়গায়? দুনিয়াতে চাবি কোন জায়গায়? এটা মানুষ তার ব্রেন দিয়ে বের করতে পারবে না। আমি ব্যবসায় বরকত চাই, চাকরিতে প্রমোশন চাই, জমিনে ফসল চাই, আসবে করতে কি? কোন জায়গায় চাবি করাইতে হবে? আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে ওই চাবিটা দেখাই দিয়েছে। চাবিটা হলে এই বোনদেরকে অংশ দিয়ে দাও, আর তোমার নিজের টাকা দিয়ে বোনদের খেদমত করো। তুমি যে রেজেকে বরকত চাইতেছ, ব্যবসার লাইনে হোক, জমিনের লাইনে হোক, চাকরির লাইনে হোক, যে লাইনে হোক, ওই লাইনে আল্লাহ তোমাকে বরকত দিয়ে দিবেন। বরকত সবাই চায়, কিন্তু ওর গোড়া কোথায়? গোড়াটা আমরা বের করতে পারতাম না। এটা আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারীর বেচা কেনা অধ্যায় কেন হাদিসটা আছে আপনাদের কি বুঝতে পারছো? হ্যাঁ, এই হাদিসে কিন্তু বেচা কেনা নেই, সেই অধ্যায় আল্লাহ জানে। এই জন্য আল্লাহ তো বেচা কেনার মধ্যে লোকেরা কি চায়? লাভ, বরকত। ওই শুধু ব্যবসা করলে বরকত আসবে না। যত আপনি বোনদের খেদমত না করবেন, খালাদের খেদমত না করবেন, ফুফিদের খেদমত না করবেন, এতে একে এক কথা বলে সিলা রেহমি। কি বলে? সিলা রেহমি না করবেন, আপনি কোনোটা বরকত পাবেন না। তাহলে এই হাদিসটা বুখারী কেন আনলো? ইমাম বুখারী কেনা বেচা অধ্যায় আপনাদের কি বুঝে আসছে? হ্যাঁ, এখন কথা হলো এখানে অনেক লোক আপনারা আছেন, তাদের আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আছেন না? তারা সবাই কি বন্ধুর অংশ দিয়ে দিচ্ছেন, দিয়ে নিজের পয়সা দিয়ে খেদমত করতেছেন? হ্যাঁ, এইটা হলো ওয়াজ, এইটা হলো ওয়াজ। মূল ওয়াজ হলো এটা, বান্দার হক। আল্লাহর হক তো আল্লাহ মাফ করে দিতে পারে, বান্দার হক মাফ করবে না। হাজারো তাহাজ্জুদ একদিকে, মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকেন, এই মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, হজ করা, প্রত্যেক রমজানে উমরা করা, এগুলো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কিন্তু আপনাদের বুঝতে হবে যে আসল ওয়াজ কোনটা, এখান থেকে কি শিখতে হবে? এই একটা হলো, এটা শিখতে হবে। যারা বের নাই তারা তাড়াতাড়ি বন্ধুকে ডাকে, ডেকে হুজুর থেকে ফারায়েজ বের করে সব বুঝাই দেবে। এত দিনে দেন নাই, মাপ চান। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ
তারা হাত তুলছে, সবাইকে কবুল করো, সবাইকে কবুল করো। হাজারো তাহাজ্জুদ, হাজারো নফল হজ থেকে এটা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। এই একটা কথা যদি নিয়ে যেতে পারেন আজকে তো বেড়া পার। হুকুকুল ইবাদ যদি আপনি বুঝে থাকেন, আল্লাহ কত জোর দিচ্ছে, আমি এটা মাফ করবো না, তোমার থেকে নেকি নিয়ে তাকে দিয়ে দিব। নেকি যদি শেষ হয়ে যায়, পাওনাদার থাকে তো নেকি তো আর নেই, তখন কি করা হবে? পাওনাদারের গুণাগুলো এনে তোমার কাছে চাপানো। তো বহুত লোক নেকির পাহাড় নিয়ে যাবে হাসরের ময়দানে, সব বান্দার হক যে নষ্ট করছে ওইগুলো দিতে 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 শেষ, তারপরও পাওনাদার হয়ে গেছে, তারপরে গুনাহ জমতে জমতে গুনার পাহাড় হয়ে গেছে। হাসরের ময়দানে গেছিল নেকির পাহাড় নেই, এখন সে দোজখে দেখতেছে কি নিয়ে? গুনার পাহাড় নিয়ে। দোয়া করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমাদের সকলকে হেফাজত করে। এই একটা কথা হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো, আমরা প্রত্যেকে সূরা ফাতিহা ফরজ সুন্নত নামাজ মিলে 32 বার পড়ি। ফরজ আর ওয়াজিব মিলে 20 টাকা, আর সুন্নত মুআক্কাদা 12 টাকা, তো 32 টাকা। 32 বার ফাতিহা পড়তেছে। তার মধ্যে এই কথা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম রাখো। এখানে দেখানোর তর্জমা না, দেখাইছে বলে তো আপনি মুসলমান হয়েছে। সিরাতুল মুস্তাকিম আল্লাহ আপনাকে দেখাই দিছে, না দেখাই মুসলমান হলেন কেন? এখন দোয়া কিসের? এর প্রথমে কায়েম থাকি, এইখানে তো লাইন যুদ্ধ না হয়ে গেলে, রেল লাইন থেকে রেল পড়ে যায় না সময়, সিরাতুল মুস্তাকিম তো লাইন। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে সিরাতুল মুস্তাকিম থেকে দোজখে পড়ে গেছে, লাইন যুদ্ধ কোথায় পড়েছে? দোজখে। তো আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের উপরে স্থির রাখো। তারপরে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, সিরাতুল মুস্তাকিম কি জিনিস, কি জিনিস আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই ব্যাখ্যা ওই সমস্ত লোকদের রাস্তার উপরে কায়েম রাখো যাদেরকে তুমি আল্লাহ পুরস্কৃত করেছো। যাদেরকে তুমি কি করেছো? পুরস্কৃত করেছো। কে? কাকে পুরস্কৃত করা হয়েছে? নবী, সাহাবা। তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, নবী এবং সাহাবা। সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা দিতে যায় আল্লাহ বলেন নাই তো সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল কুরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসের রাস্তা, এটা তো বলা নাই তো না? হ্যাঁ, তা বলেন নাই কিন্তু খুব খেয়াল করেন, কোরআন হাদিসের রাস্তা বলে নাই, কিছু লোক দেখাই দিছে, এই লোকগুলোর রাস্তা এটা হলো সিরাতুল মুস্তাকিম। তোমার নবীদের রাস্তা রয়ে গেছে, আর নবী সাহাবারা যে রাস্তায় চলছে ওইটা সিরাতুল মুস্তাকিম। এই কথা আমাদের নবী আলাইহিস সালাম নিজেও বলছে, বনি ইসরাইল 72 ফিরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফিরকা হয়ে গেল, এর মধ্যে 72টা দোজখে যাবে, আর একটা ব্যক্তি যাবে, একটা দল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, কারা? হুজুর কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবীরা যে তরিকার উপরে আছে, এই তরিকার উপরে যারা থাকবে এই দলটা দেখতে যাবে। শুধু নিজের কথা বলবেন না, সাথে কাদেরকে লাগিয়ে গেছে?
23 বছর মেহনত করে যে দলটা তৈরি করছে, হ্যাঁ মূর্খ, কত রকম খুন খারাপি তারা করত, তারা স্বর্ণ মানুষ হয়ে গেল। কেমন তার যত বলি গজ কুতুব আসুক, একজন সর্বনিম্ন সাহাবী যে 1 মিনিট ইমানের সাথে আল্লাহ নবীর চেহারা দেখছে, হাল দাঁড়িয়ে গেছে। 1 মিনিটের জন্য নবীকে দেখছেন। তাকে যদি এক দাড়ি পাল্লা রাখেন আর তাম অলি গজ কুতুবকে আর এক পাল্লা রাখেন, কোন পাল্লা ভারী হবে? আমাদের ইমান, ইমানের অংশ, এটার কোনো দোষ চর্চা করা যায় না। অনেকে ইহুদিদের লেখা ইতিহাস, শিয়াদের লেখা ইতিহাস পড়ে দোষ চর্চা করে। উসমান গনি স্বজন প্রীতি করেছিল, বলেন নাউজুবিল্লাহ। হযরত মুয়াবিয়া রাজতন্ত্র কায়েম করেছিল, বলেন নাউজুবিল্লাহ। সব ইহুদিদের লেখা ইতিহাস। বাস্তব ইতিহাস কি এই স্বল্প সময় বলা যাবে না। আল্লাহ আমাকে 20-30টা কিতাব লেখার তৌফিক দান করেছেন। বাজারে পাওয়া যায়, দারসে মানসুর নামে ওয়েবসাইটে পাওয়া যায়, দারসে মানসুর। একটা বইয়ের নাম হলো ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। ইসলামী খেলাফত ধ্বংসের, এইখানে দেখেন এই দুটো কথা কত জঘন্য মিথ্যা এবং বাস্তব সত্য কি। আমি এইখানে কোনো ব্যাখ্যা দিলাম না, কিন্তু কোথায় ব্যাখ্যা পাবেন আমার কিতাবে নাম বলেছেন ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। এখানে হুজুরদেরকে বলবেন, তারা আলাই দিবে ইনশাআল্লাহ। তো সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় আল্লাহ নবীকে দেখাই দিলেন আর সাহাবায়ে কেরামকে দেখাই দিলেন। আল্লাহ রাসূলের 73 ঘন্টার ভিতরে একই কথা বলবেন, একই কথা বলবেন। সামনের আয়াতে সিরাতুল মুস্তাকিমকে আরো ক্লিয়ার করা হয়েছে, আরো ক্লিয়ার করা হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব যার উপরে গজব নাযিল হয়েছে, শুকর বান্দর হয়ে গেছে ইহুদ, আল্লাহ ওদের রাস্তায় আমাদের চালায় না। যালিম, যাদেরকে রাস্তা দেখানো হয়েছিল ইচ্ছা করে তারা সেই রাস্তায় না চলে আর এক রাস্তায় চলছিল, তাদের যালিম, রাস্তা হারাইছে ইচ্ছা করে। আপনাকে বলা হলে এদিকে যাবেন, আপনি খাম খেলে আরেক দিক গেলেন, রাস্তা হারাই যাবেন না। বড় বড় শহরের ভিতরে রাজমাতা পাবেন, যেটা বলা হয়েছে আপনি এটা করেননি। বলা হয়েছে খাজুরা বাস স্ট্যান্ড যায় নাক বরাবর যাইবা, তাহলে ডরাটা পাইবা। আপনি নাক বরাবর না যায়, আপনি গেছেন খায়ের তলার দিকে, না খুলনা বাস স্ট্যান্ডের দিকে, তো কি দরজাটা পড়বে নাকি? এই কাজটা করছে খ্রিস্টানরা। আল্লাহ তাদেরকে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সহিহ দ্বীন দিয়েছিল, কিন্তু একটা ইহুদির বাচ্চা সে খ্রিস্টান ধর্মকে নষ্ট করার জন্য সে বাহ্যিকভাবে খ্রিস্টান হয়ে গেল। কি হয়ে গেল? আসলে কিন্তু ইহুদি। খ্রিস্টান হয়ে সে 1 বছর জঙ্গলে তপজপ করল, করে বলল যে এই 1 বছরের মধ্যে ঈসা আলাইহিস সালামের রূহ 12 বার আমার সাথে সাক্ষাৎ করছে,
এবং অরিজিনাল ইঞ্জিল আমাকে দিয়ে গেছে। সে জঙ্গল থেকে বেরিয়ে এসে এই কথা বলল। ওর নাম হলো সেন্ট পল। ওর নাম কি? সেন্ট পল। ইহুদির বাচ্চা, খ্রিস্টান হয়েছে খ্রিস্টান ধর্ম নষ্ট করার জন্য। এখন সে অরিজিনাল ইঞ্জিল থেকে এক এক কথা বলতে লাগে। যেমন সে বলল খতনা করা যাবে না, মুসলমানের নেই না, খতনা করা যাবে না, তো অভিশাপের কাজ। এটা কি আছে নাকি? অরিজিনাল ইঞ্জিলে আছে? অরিজিনাল ইঞ্জিলে আছে সমস্ত নবীরা খতনা করতে বলে গেছে। কি করতে বলছে? আজকাল কাফেররাও খতনা করতেছে। খতনা না করলে সিফিলিস, গনোরিয়া, নানান রকম রোগ, এই সুবিধা পাওয়ার জন্য এরাও করতেছে। আর ওই মতলব কি বললো? খতনা করলে অভিশাপ। আর এক কথা বললো, যারা শরিয়ত মানবে তারা অভিশাপের তলে পড়বে। কি করতে হবে? শরিয়ত মানলে অভিশাপ কি করতে হবে? বলবো শুধু একটা কথা মানতে হবে, পুরা জগৎবাসীর পাপ মোচনের জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিলেন, তিনি সবার পাপ মোচনের জন্য শূলিবিদ্ধ হয়ে মারা গেছে, এই কথা বিশ্বাস করতে হবে। তাহলে সব গুনাহ মাফ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলে গেছে, বলো আমি আল্লাহর ছেলে, বলে গেছে। আর ওনাকে কি শূলিবিদ্ধ করে মারা হয়েছে না আসমানে উঠাই নেওয়া হয়েছে? হ্যাঁ, উঠাই নেওয়া হয়েছে। উনি আবার আসবেন দুনিয়াতে, এই আখির নবীর উম্মত হিসেবে আসবেন। আর সে দাজ্জালকে কতল করবেন, ইসলাম ধর্ম প্রচার করবেন। ওনার ধর্ম না, ওনার ধর্ম না, ইসলাম প্রচার করবেন। তারপরে হজ করবেন, হজ করে নবীজির কবর জিয়ারত করার জন্য মদিনায় যাবেন। মদিনায় নবীজির কবর জিয়ারত করার পরে ওনার ইন্তেকাল হয়ে গেল। সব হাদিস বলতেছেন কি হয়ে গেল। তো নবীজি হায়াতে বলে গেছেন, আমার পাশে একটা সিট খালি রাখবা, আমার পাশে একটা সিট কি করবা ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে, উনি আমার দিন প্রচার করবেন, পরে এই আমার মসজিদে এসে ইন্তেকাল করবেন, আমার পাশে ওনাকে শোয়াইবা। হাসরের ময়দানে আমি আর ঈসা আলাইহিস সালাম এইভাবে উঠবো, এইভাবে চলবো যেমন দুই বন্ধু চলে। তাহলে ওনাকে কি শূলিবিদ্ধ করা হয়েছে? যে লোকটা দালালি করছিল ওনাকে ধরাই দিতে চাইছিল ইহুদিদের কাছে, সেই লোকটার চেহারা ওনার চেহারা বানাই দেওয়া হয়েছিল। ইহুদিরা তারে শুনে দিছে, যে লোকটা ইহুদিদের টাকা দেয় ঈসা আলাইহিস সালামকে ধরাই দিতে চাইছিল, ওর চেহারাকে আল্লাহ কিরকম বানাই দিছে। পুরা বডি না, কিন্তু শুধু চেহারা। তো ইহুদিরা মনে করছে এটাই ঈসা, এরা শুনে দিছে। কিন্তু পরে ওরা আর কোনো অঙ্গ তো পেলে না। এটা আল্লাহ বলেন, বাবা কতালু ওমা সালামু ওয়ালাকিন সুববিহা লাহুম। ঈসা আলাইহিস সালামকে কতল করা হয় নাই, শুলিও দেওয়া হয় নাই, তাদের প্যাস লেগে গেছিল। আর এক লোকের চেহারা বানাই দেওয়া হয়েছে, প্যাস লেগে গেছে। বরং আল্লাহ ওনাকে আসমানে উঠাই দিয়েছে। নবীজি যখন মেরাজে গেছিলেন ওনার দেখা হয়েছে, ঈসা আলাইহিস সালাম কি হয়েছে দেখা হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম ধর্মের অরিজিনাল আলেম যারা ছিল তারা কইতেছে একরকম, আর সেন্ট পল কইতেছে আরেকরকম। ওই ধর্মের আলেম ছিল না, তারা
ব্যবস্থা করতে হবে, শরীয়ত মানতে হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা না, তাকে শুলি দেওয়া হয় নাই, আলেমরা বুঝতে গেল। আর ওই চাপাবাস কি করতেছে, কর্তা করা যাবে না, শরীয়ত মানা যাবে না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, ওনাকে শুলি দেওয়া হয়েছে দুনিয়ার মানুষের পাপ মোচনের জন্য। দুই রকম বক্তব্য আসলো। তখন অল্প কিছু খ্রিস্টান আলেমদের সাথে থাকলো, আর অধিকাংশ খ্রিস্টান ওই চাপাবাজের সাথে চলে গেল। কার সাথে? চাপাবাজ, সেন্ট পল, যে সব গুমরা হয়ে গেল। এইদিকে কোরআনে বলা হয়েছে দল নেই, ইচ্ছা করে রাস্তা হারাইছে, আল্লাহ রাস্তা দিচ্ছিল, হারাইছে। দল নেই বুঝছেন কি জিনিস? হ্যাঁ, এই উম্মতের মধ্যে কোনো সেন্ট পল হয়নি, হ্যাঁ, বিভিন্ন চিন্তাবিদ হয়নি। বহুত লোক আলেমদের কথা না মেনে তাদের কথা মানতেছে, এরকম নেই? আলেমরা বলতেছে সাহাবীদের ভুল ধরা যাবে না, নবীদের গুনাহ আবিষ্কার করা যাবে না, সব নবী নিষ্পাপ। আর ওইসব চিন্তাবিদরা বলতেছে সব নবীকে দিয়ে আল্লাহ ৪-৫টা গুনাহ করেছে, সাহাবীরা এই গুনাহ করছে, সেই গুনাহ করছে। সমাজের একটা শ্রেণী ওই চিন্তাবিদের কথা মানতেছে, আলেমের কথা মানতেছে না। ওই চিন্তাবিদ এই উম্মতের সেন্ট পল না? হ্যাঁ, এই সেন্ট পলের কথা শুনে বহুত লোক ঈমান হারা হয়ে গেছে। বুঝতেছেন? এই উম্মতের সেন্ট পলকে আবুল আলাম, আর বর্তমানে আছে সাকিব নায়েক। সেন্ট পলকে সাকিব নায়েক। এখন দেখেন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিতে আল্লাহ যাদেরকে পেশ করলেন সাহাবায়ে কেরাম, তারা কিন্তু মূর্তি পূজকের আওলাদ। তারা কি? আর যাদেরকে সিরাতে মুস্তাকিমের বাইরে বিরুদ্ধে তুলে ধরলেন তারা কিন্তু নবীর আওলাদ। ইহুদিরা নবীর আওলাদ, খ্রিস্টানরা ওই জামানে দেখি খ্রিস্টান ছিল, তারা কিন্তু নবীর আওলাদ। নবীর আওলাদরা হইতেছে হেদায়েতের বাইরে, আর মূর্তি পূজকের আওলাদ তারা কি হইতেছে? সিরাতে মুস্তাকিমের উজ্জ্বল নক্ষত্র, নমুনা। আমার কথা বুঝতেছেন? মূর্তি পূজকের আওলাদ আল্লাহ নবীর কথা মানছে, ঈমান আমলের মেহনত করছে, যারা নিজেরাই সিরাতে মুস্তাকিমের নমুনা হয়ে গেছে। আর এরা নবীর আওলাদ হয়ে আখেরি নবীর কথা মানে নাই, ঈমান আমলের মেহনত করে নাই, তারা কি হয়েছে? তারা গুরু মানজুম গজবের মধ্যে পড়ছে, আর গুরু হয়েছে গোয়ালিন, গুমরা, পথহারা। আল্লাহর কাছে বংশের কোনো দাম আছে? ইহুদি খ্রিস্টান তো নবীর বংশ, নবীর বংশ সব কাফের হয়ে গেল। আর মক্কার অগ্নি পূজকদের সন্তানরা স্বর্ণ মানুষ হয়ে গেল। বংশের কোনো দাম নেই। কে ঈমান আমলের মেহনত করছে আল্লাহর কাছে ওটার দাম। আর যে ঈমান আমলের মেহনত করে নাই সে নবীর আওলাদ হোক আর যার আওলাদ হোক, আল্লাহর কাছে এক পয়সাও দাম নেই। বুঝছেন আমার কথাটা? কাজে মৃত্যু পর্যন্ত দাওয়াত ও তাবলীগের আমাদের মেহনত করতে হবে, এবং মাসলা মাসাইল জানার জন্য এই মাদ্রাসায় যাতায়াত করতে হবে, আলেমদের সাথে ওঠাবসা করতে হবে, দুটা কাজ করতে হবে। তাবলীগও করতে হবে আর আলেমদের সাথে ওঠাবসা করতে হবে।
একটা করলে কিন্তু হবে না, শুধু তৌফিক করলেন। তবে সারা জীবন প্রাইমারি থাকবেন, হাই স্কুল উঠবেন না কোনোদিন। আলেম ওলামা সব আসা যাওয়া করেন, আপনার মশলা জানা হইতে থাকবে, মশলা জানা হইতে থাকবে, আর আপনি আল্লাহ দৈকত লাভ করতে থাকবেন, আল্লাহর দিকে আগাই থাকবেন। প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, ভার্সিটি মানে আল্লাহ বলি। শুধু তবলিগ কিন্তু হবে না, তবলিগও করতে হবে, আলেমদের সাথে মহব্বত রেখে এই মাদ্রাসায় যাতায়াত করতে হবে। এইভাবে মাহফিল আসছে, কষ্ট করে বসে আছে, করতে হবে। রাজি আছেন আপনারা? এই হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো এলেমের দুটা স্তর আছে। কয়টা? একটা স্তরকে বলা হয় ফরজে কিফায়া, মওলানা হওয়া, মুফতি হওয়া, শাইখুল হাদিস হওয়া, এটা ফরজে কিফায়া। আর একটা স্তর আছে মুসলমান নারী পুরুষ সকলের জন্য বাধ্যতামূলক। সকলের জন্য কি? ফরজ আইন। ওইটা কি? এইটা ওলামায়ে কেরাম থেকে বারবার শিখতে হবে। আল্লাহ সূরা বাকারার 177 নম্বর আয়াতে ওটা বলেছে। সূরা বাকারা 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এখন কিন্তু আমি ওটা ব্যাখ্যা দিব না, ওটা 5টা বিষয়, ওটা শিরোনাম বলে দিব, ব্যাখ্যা ওলামায়ে কেরাম থেকে জানতে থাকবে। ওলামায়ে কেরাম থেকে ফরজ আইন এলেমের কাকে বলে, পরিমাণটা কি, যদি কেউ জিজ্ঞেস করে কি বলবেন, বলবেন তো 5টা বিষয়, 5টা বিষয় এলেম অর্জন করার নাম হলো ফরজ আইন। কয়টা বিষয়? 5টা বিষয়। হাসরের ময়দানে প্রশ্ন হবে এটা, ফরজ আইন এলেমটুকু শিখছিলেন কিনা, আল্লাহ আপনি সরতে পারবেন না, জবাব না দিয়ে কি বলেন? দাওয়াতের লাইনে মেহনত করে ঈমান ঠিক করা, দাওয়াতের লাইনে মেহনত করে ঈমান কি করতে হবে? ঠিক করতে হবে, মজবুত করতে হবে। এক নম্বর, ঈমানে কোনো শিরক না থাকে। এটা মাজারে মাজারে ঘোরে, মাজারে সিজদা করে, মাজারে সন্তান চায়, সব শিরক। এগুলো করলে তার ঈমান বাতিল। রাসূলুল্লাহকে নূরের তৈরি বলে, রাসূলুল্লাহকে হাজির নাজির বলে, রাসূলুল্লাহকে গায়েব জাননেওয়ালা বলে, শিরক। এগুলো একমাত্র আল্লাহর সিফাত। আল্লাহর সিফাতের মধ্যে রাসূলকে শরীক করা যাবে না। তিনি নূরের তৈরিও না, নূরের তৈরি ফেরেশতা তো সেকেন্ড ডিভিশন, মাটির তৈরি মানুষ ফার্স্ট ডিভিশন। খবর আছে? तमाम ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করাই দিয়েছে, তাই না? তাহলে এক নম্বর কে? মাটির তৈরি মানুষ। 2 নম্বর নূরের তৈরি ফেরেশতা। 3 নম্বর আগুনের জিন। তাহলে রাসূলকে নূরের তৈরি করে কি রাসূলের বেশি সম্মান করলেন, নিচে নামাই দিলেন, ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন নামাই দিলেন। আর মূর্খের মতো মনে করেন খুব শ্রদ্ধা করছে। তো ঈমান ঠিক করতে হবে। 2 নম্বর নামাজ ঠিক করা, কোরআন সহি করা, এটাকে বলা হয় ইবাদত। নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে হবে, বাস্তব প্রশিক্ষণ, কেমনে হাত তুলতে হবে, এইভাবে কেমনে হাত বাঁধতে হয়, সরাসরি বাঁধতে হয়। অনেকে ছেড়ে দিয়ে 2 বছর ছেড়ে দিয়ে তারপর বাঁধবে। এক রাকাতে রুকু কয়টা? একটা। যারা নামাজের প্রশিক্ষণ নেয় নাই তারা করতেছে 3টা। একটা জানে বুঝে, একটা সিজদায় যাওয়ার পথে, একটা দাঁড়ানোর পথে। কয়টা রুকু করতেছে? এক রাকাতে আল্লাহ করেছে একটা রুকু,
আপনি বললেন 3টা রুকু, এই নামাজ কবুল হবে? প্রশিক্ষণ না নিলে যত ওয়াজ শোনেন হবে না, নামাজ সহি হবে। আমাদের নবীজিকে আল্লাহ ফেরেশতা পাঠায়, জিবরাইলকে পাঠায়, 2 দিনে 10 ওয়াক্ত নামাজের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়েছে। 2 দিনে কাকে? আমাদের নবীজিকে। আপনি আমি কে? শুধু লেকচার শুনে নামাজ হয়ে যাবে? তো 2 নম্বর কি? নামাজ, কোরআন এগুলো সহি করা। 3 নম্বর রিজিক হালাল রাখা। রিজিক আপনার ইনকাম সোর্সটা আলেমের কাছে যাচাই করবেন, ঠিক আছে কিনা। 4 নম্বর বাপ মায়ের কি হক, আমরা আগে একটু জিজ্ঞেস, বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে আর 7টা। এই 14টা হককে আমরা সবাই জানি, তাহলে কেমন হবে? বাপ মা আল্লাহ রসুলের পরে সবচেয়ে হক হলো বাপ মায়ের। তার 14টা হক জানলাম না, তাহলে একটু আগে বললাম যে হক নষ্ট করে বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নেই। স্ত্রীর হক জানি, সন্তানের হক জানি, সন্তানের মেইন হক তাকে মুসলমান বানাবো। আপনি লন্ডন থেকে ডিগ্রি আনিয়ে দিলেন, আমেরিকার থেকে ডিগ্রি আনিয়ে দিলেন, এ থেকে সন্তানের হক আদায় হবে? পশ্চিম কাল হবে না। এই মাদ্রাসায় পড়তে হবে। যদি ইমানের জোর থাকে হাফেজ বানান, আলেম বানান। ইমানের জোর না থাকে, চিল্লা দেন নাই, আপনার ইমানের জোর নেই, তাহলে কি করবেন? 2 বছরের জন্য দেন। তাদের ইমানের জোর নেই, ডাক্তার বানাইতেই হবে আপনার, 2 বছরের জন্য দেন। আমরা তাকে কি বানাই দিই? মুসলমান বানাই দিই, যাতে স্কুল কলেজে পড়ে লতিফ সিদ্দিকী না হয়। মুসলমান বানায় না গেলে কিন্তু আপনার ছেলে লতিফ সিদ্দিকী হয়ে আপনার বড় পেরেশানির কারণ হয়ে যায়। আমার ছেলেটা লতিফ সিদ্দিকী হয়ে গেল, আমার মেয়েটা তসলিমা নাসরিন হয়ে গেল। হ্যাঁ, আপনি পেরেশান হবেন। এই জন্য মুসলমান ইনশাআল্লাহ ও আর নাস্তিক হবে না। ও কলেজের মধ্যে নাস্তিক গুলোরে দাওয়াত দিয়ে চিল্লালে, বুঝছেন? দুধের উপরে মেহনত করে যে মাখন বানালেন, ওটা মিশবে কোথাও? হ্যাঁ, পুকুরে ফেলান, আটলান্টিক মহাসাগরে ফেলান, উঠাই আনা যাবে। আপনার ছেলেটাকে মাখন বানান, কি বানান? আপনি দুধের উপরে মেহনত না করেন, দুধ রাখেন, মেহনত আটলান্টিক বাদ দেন, এই দুধ আপনার পুকুরে ফেললে উঠাই আনা যাবে? তো ছেলেকে যদি 2 বছরের জন্য না দেন, তাহলে মাখন হলো না, কি রয়ে গেছে? দুধ রয়ে গেছে। যেখানে যাবে ওখানে মিশে যাবে। গান হয়েছে, ও গান গান শুনতে বসে গেছে, বুঝলেন? ছেলেদের নাচ হইতেছে, ওখানে নাচ। বিদেশে মেহমানরা আসছে, শুকর খাইতে আছে, শুকর খাওয়ার পায়খানা খাওয়ার পার্থক্য আছে? ওদের সাথে বসে আপনার ছেলে শুকর দেখেছে, যেখানে যায় ওই রন্ধন, ওটা দুধ রয়ে গেছে। ছেলেকে দুধ রাখলে হবে না, কি বানাইতে হবে? ছেলের হক। 4 নম্বর হলো হক জানতে হবে, কার কি হক। 5 নম্বর হলো আমাদের অন্তরে কিছু রোগ আছে, যেমন আমরা রাগ হয়ে গেছি, কথায় কথায় লোভ লালসা আছে, দোকানে বসে ভেজাল করি, মিথ্যা কথা বলি, হ্যাঁ, তারপরে অহংকার আছে, নিজের খুব ভালো মনে হয়,
এর কয়টা রোগ আছে? শরীরের রোগের চিকিৎসা করা সুন্দর, কিন্তু অন্তরের রোগের চিকিৎসা করা ফরজে আইন। একে বলে আত্মশুদ্ধি। কি বলে? পাঁচটা কি হয়ে গেছে? আরে পাঁচটা হয়েছে কি না? পাঁচটা বিষয়ে এলেম শিক্ষা করা ফরজ। ঈমান ঠিক করা, কোরআন নামাজ সহি করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, অন্তরের রোগের চিকিৎসা করা। এই পাঁচটা বিষয়ে এলেম অর্জন করা ফরজ আইন। এটা উলামায়ে কেরাম থেকে জানবেন। এই পাঁচটা বিষয়ের উপরে আমার একটা কিতাব আছে, এই কিতাবের নাম ইসলামী জিন্দেগি। উলামায়ে কেরামের দায়িত্ব জুমার বয়ানে মুসল্লিদেরকে এই পাঁচটার উপরে বয়ান করে শোনানো। কারণ পাবলিকের মাদ্রাসা তো জুমার বয়ান, পাবলিকের মাদ্রাসা জুমার বয়ান, ওইখান থেকে তাকে ফরজ এলেমটা দিয়ে দিতে হবে। তা না হলে কোন ইমামের বেতন হালাল হবে না, কোন খতিবের বেতন হালাল হবে না। উনি এত বছর খতিবগিরি করলেন, বেতন খাইলেন। মুসল্লিরা পাঁচটা বিষয়ে এলেম অর্জন করা ফরজ, এটুকু শিখতে পারলেন না। ওনার বয়ান থেকে কিসের ক্ষতি? ওনাকে ক্ষতি মনে দিল, ক্ষতি ক্ষতি বহুত জরুরি। আর আমাদের নবী যেহেতু শেষ নবী, আর কোন নবী আসবে না। আসবে নাকি? অথচ আমাদের ধর্ম চলবে কতদিন? এই জন্য আর একটা দায়িত্ব বেড়ে গেছে। এটা কি? এই যে পাঁচটা বিষয় এলেম শিক্ষা করা ফরজ, এই পাঁচটা বিষয় নিজের মহল্লায়, এলাকায়, দেশে, বিদেশে যেখানে যাওয়ার তৌফিক হয় ওখানে এই পাঁচটা বিষয়ের দাওয়াত দেওয়া। যে দাওয়াতের কারণে আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে, ওই পাঁচটা। আর আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আরেকটা বাড়ছে দাওয়াত। আগের উম্মতের দায়িত্ব ছিল না। একজন নবী মারা গেছে সকালে, বিকেলে আরেকজন নবুয়ত পাইছে। কয়টা হয়েছে? না, আমার কথা কয়টা হয়েছে? তিনটা। আর একটা বাকি আছে, নাকি বলবো না? করে দেব। সেটা হচ্ছে এই, অনেকে স্কুলের শিক্ষাটা বোঝে, স্কুলের শিক্ষা গ্রাজুয়েট হয়, এই হয়, সেই হয়, মাস্টার্স, বিএ, অনার্স বোঝে। তারপরে এক ধরনের মাদ্রাসা আছে, ব্রিটিশটা বানাইছিল, আলিয়া মাদ্রাসা, ওটাও বোঝে। যেখানে পড়ে আজীব এক চিজ পয়দা হয়, না বাংলা লাইনে পারদর্শী হয়, না আরবি লাইনে পারদর্শী হয়। প্যান্টটা লটকাই দিতে টাকলুন নিয়েছে, আর দাড়ি কেটে মিলাই দিতে ডালছে। পাজামা লটকাই দিছে, টাকলুন নিচ্ছে, দাঁড়িয়েছে না লালতুর কাজ। পাজামা উঠাইতে কইছে, ওটা নামাইছে। আর দাড়ি লম্বা করতে কইছে, প্রত্যেকের নিজের হাতে 4 আঙ্গুল, 2 ইঞ্চি, এটাতে গালের সাথে মিশাই রাখছে। স্টেডিয়ামের ঘাস যেরকম মেশিন দিয়ে এক লেভেল রাখে, এখানে মেশিন চালায়, ঘাসের মতো করে রাখছে। আবার ইসলামী হুকুমতের জন্য খুব মেহনত করতেছে, মওদুদের তরিকায়। আল্লাহ দিব ইসলামী হুকুমত? তুমি 2 ইঞ্চি দাড়ির ভার বহন করতে পারলে না, আর তোমার ইসলামী হুকুমত দেওয়া হবে, আল্লাহ এত বেকুব মনে করছো? কখন টাকনোর উপরে কাপড় পড়বে, এতে কি ইসলামী হুকুমত লাগে? টাকনোর উপরে কাপড় পড়তে ইসলামী হুকুমত লাগে? দাড়িটা 2 ইঞ্চি করতে কি ইসলামী হুকুমত লাগে? বউরে পর্দায় রাখতে ইসলামী হুকুমত লাগে? একটা
কাজে ইসলামী হুকুমত লাগে, সেটা হলো দণ্ডবিধি। কি দণ্ডবিধি? চোরের হাত কেটে দেওয়া, ডাকাতকে ফাঁসি দেওয়া, জিনা করলে যদি অবিবাহিত হয় 100 বেদ, বিবাহিত হলে অক্ষণ পর্যন্ত পাথর মারতে হবে, ইট মারতে হবে, দক্ষসে নাম বলে। এগুলো ইসলামী দণ্ডবিধি। এই একটা জিনিসের জন্য ইসলামী হুকুমত জরুরি, তাহলে বাকি সব কিছু ইসলামী হুকুমত ছাড়াই কি করা যায়? আমল করা যায়। 100 লক্ষ নবীর মধ্যে 10 জন নবী হুকুমত পাইছে, 10 জন, আর কেউ পাইনি। তারা কি দিন কায়েম করলেন? 10 জনের বাইরে তারা দিন কায়েম করলেন, যত হুকুমত পাইলে, রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে। বোঝা গেল দিন কায়েম করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা জরুরি না। তা আপনারা স্কুলও বুঝেন, আলিও বুঝেন, এই যে মাদ্রাসা, এটা অনেকেই বুঝেন এটা কি জিনিস। কোনো সার্টিফিকেট দেয় না, ছেলে পেলে মাশাআল্লাহ আদব কায়দা আছে, রসুলের সুন্দর তেলাওয়াত করে, এই লাইনটা কি অনেকে বোঝে না। এটা সংক্ষেপে আমি বোঝাবো কয়েক মিনিটের মধ্যে। সরকার বিভিন্ন লাইনে পারদর্শী তৈরি করে কিনা, ডাক্তারি লাইনে ডাক্তার তৈরি করতেছে না, সিভিল ইঞ্জিনিয়ার তৈরি করতেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করতেছে, অর্থনীতিবিদ, কমার্স পড়ে অর্থনীতিবিদ তৈরি করতেছে। বিভিন্ন লাইনে পারদর্শী তৈরি করে কিনা। পারদর্শী ছাড়া কোনো কিছু চলতে পারে না। কলকারখানা, মিল, কোনো কিছু চলবে না। আজকে একটা নষ্ট হবে, কালকে নষ্ট হবে, পরশুটা নষ্ট হবে। যে এক্সপার্ট না থাকে আর এগুলো ঠিক করা না হয়, সবগুলো নষ্ট হয়ে বেকার। এক্সপার্ট থাকলে যখন যেটা নষ্ট হবে সাথে সাথে ঠিক করবে। ইসলাম ধর্ম সহিভাবে দুনিয়াতে টিকে থাকার জন্য কোনো এক্সপার্ট দরকার নেই, অবশ্যই দরকার। কোরআন হাদিসে এক্সপার্ট দরকার আছে কি? আছে। এটা এদেশে ব্রিটিশ আসার আগ পর্যন্ত, ব্রিটিশ তারা যে ব্যবসা করতে এসে এদের দখল করলো, এর আগ পর্যন্ত ইসলামী হুকুমতের পক্ষ থেকে কোরআন হাদিসে এক্সপার্ট তৈরি করা হতো। আলেম হয়ে যাওয়ার পরে তার যাবতীয় খরচ সরকার বহন করত। কে বহন করতো? সরকার। খ্রিস্টানরা, ইংরেজ গভর্নমেন্ট খ্রিস্টান ছিল, তারা মাদ্রাসাগুলো বন্ধ করে দিল, বহু আলেম শহীদ করে দিল, আর মাদ্রাসার নামে অপসম্পত্তি ছিল, হাজার হাজার একর জমি সব হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল, সব মাদ্রাসা বন্ধ। তখন আমাদের দেওবন্দের মুরব্বীরা যারা শহীদ হয় নাই, তারা পরামর্শ করলো যে সিংহাসন তো হাতছাড়া হয়ে গেছে, ইংরেজের হাতে চলে গেছে, এখন ইসলামটা তো ধরে রাখতে হবে, ওটা হাতছাড়া হয়ে যাবে, ধরে রাখতে হবে। হয়তো আল্লাহ একদিন না একদিন ইংরেজের দিকে তাড়ানো শক্তি দিবে আমাদের দিকে, কিন্তু ইসলামটা তো সর্বাবস্থায় ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখা যায়? সরকার তো কোনো সাহায্য করবে না, ইসলামী হুকুমত নেই। তখন থেকে ওনারা আপনাদের মতো জনগণ থেকে ছেলে চেয়েছে আনলেন, কিছু জাকাতের টাকা, কিছু দানের টাকা চেয়েছে আনলেন, আইনে ইন্ডিয়ান ইউপির মধ্যে দারুল দেওবন্দ কায়েম করলেন। কি কায়েম করলেন? ওইটা শাখা প্রশাখা বিস্তার করতে করতে পুরা ভারত ছড়াই পড়লো, পুরা বাংলাদেশ ছড়াই পড়লো, পাকিস্তান ছড়াই পড়লো, এখন লন্ডন আমেরিকা তো ছড়াই পড়ছে। বিশ্বের যেখানে একটু হক থাকবেন, হক ওরা তালাশ করবেন, দারুল দেওবন্দ, যেখানে হক থাকবেন
তালাশ করে এই লোকটাকে, হয়তো সে দেওবন্দ পড়ে আসছে, অথবা এমন কারোর কাছে পড়ছে উস্তাদের কাছে, সে উস্তাদটা করতে পড়ে আসছে। হ্যাঁ, আমি দেওবন্দ পড়ি নেই, বারবার দেওবন্দ গেছি আমি এখানে ছাত্র না, কিন্তু আমি লালবাগ মাদ্রাসায় যাদের কাছে পড়াশোনা করছি তারা সব দেওবন্দ। হক পাইতে হলে হয় দেওবন্দ পড়ে আসছে, হয় দেওবন্দ পড়ে আসতে হবে, ওইখানে যে পড়ে আসছে তার থেকে পাইতে হবে। এই ছাড়া বর্তমান দুনিয়ায় কোথাও কোনো হক নেই। দেওবন্দের বাইরে কোথাও কোনো হক আপনি দেখাইতে পারবেন না, পারলে আমাকে দেখান। তো এই দেওবন্দকে আমাদের মুরব্বীরা আপনাদের মতো মুসলমানদের থেকে ছেলে চেয়ে নিয়ে, চান্দা চেয়ে নিয়ে কায়েম করবেন। এই শুরু হলো হুকুমত ছাড়া এক্সপার্ট তৈরি করা, কোরআন হাদিসে এক্সপার্ট তৈরি করা বেসরকারিভাবে, বেসরকারিভাবে এই শুরু হলো। এটা তৈরি না করলে কিন্তু আমরা ইসলাম নিয়ে থাকতে পারবো না। পারবো? কে সহি ইসলাম কে শিখাইবে? আপনি তবলিগে কোনো সহি লোক পাবেন না, কোনো মসজিদে সহি ইমাম পাবে না, কোনো ওয়াজ মাহফিলে সহি বক্তা পাবেন না, যদি মাদ্রাসাগুলো না থাকে। মাদ্রাসাগুলো না থাকলে তবলিগে বলেন, ওয়াজ মাহফিলে বলেন, মসজিদে বলেন, খানকায় বলেন, কোনো জায়গায় সহি লোক পাওয়া যাবে না, আমরা ইসলাম পাব না। এখন এই যে ইংরেজরা এই মাদ্রাসা বন্ধ করে দিল, জনগণ শুরু করলো, এই যে ধারা শুরু হলো, এবার 1945-এ ইংরেজ বিতাড়িত হয়ে গেল। আবার দেশ চালালো কারা? মুসলমানরা। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে আবার বাংলাদেশ হলো। এই আমলে দেশ চালালো কারা? মুসলমানরা। কিন্তু তারা কোরআন হাদিসের এক্সপার্ট তৈরি করার কোনো উদ্যোগ নিল না, বুঝছেন? না নেওয়ার কারণে ওই খ্রিস্টানদের আমলে যে তরিকা ছিল, জনগণ নিজের উদ্যোগে ছেলে দিছে, নিজের উদ্যোগে টাকা দিছে, লজিক দিছে, ওই ধারা এখনো চালু হয়ে গেছে। হুকুমাতের দিকে চাই থাকলে হবে না, আপনাকে আমাকে আগে আসতে হবে, ছেলে দিতে হবে, টাকা দিতে হবে, লজিক দিতে হবে, সমর্থন করতে হবে, শ্রম দিতে হবে, বুদ্ধি দিতে হবে, তাহলে আমরা সারা বিশ্বে এই হক্কানে আলেম ওলামা ছড়াই দিতে পারবো, আমরা ইসলাম নিয়ে টিকে থাকতে পারবো। এখন আপনি বুঝছেন কিনা যে এই মাদ্রাসা কোন লাইনের মাদ্রাসা? দেওবন্দি মাদ্রাসা। কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা। কেন জাতীয় মাদ্রাসা হলো? মুসলিম জাতি তার ছেলেকে এখানে দেয়, মুসলিম জাতি তার চান্দা নিজের উদ্যোগে এখানে দেয়, দিয়ে মাদ্রাসাগুলো কায়েম করে। এখান থেকে আলেম তৈরি হয়, সেই আলেমের দ্বারা মুসলমান জাতি মুসলমান হিসেবে টিকে থাকে, মুসলমান জাতি মুসলমান হিসেবে টিকে থাকে। এই মাদ্রাসা না থাকলে মুসলিম জাতি থাকবে না, বুঝছেন কিনা? এই মাদ্রাসা কি বুঝছেন? সরকারের সাহায্য আমরা নেই না, ইচ্ছা করে দেই না। যদি নেই বা চাই তো সরকার বলে বসতে পারে আমাদের সাহায্য যখন দিচ্ছ তাহলে আমরা একটা সিলেবাস দেই, ওটা ওটা মানো, তখন কি হবে? সরকারের সিলেবাস মানলে এখান থেকে হাক্কানি আর পারদর্শী আলেম তৈরি করা যাবে? নদী আলিয়ার মতো না ঘরকা না ঘাটকা, ওই বাজারে না ঘরকা না ঘাটকা, ধুতি কা গাধা। বললাম না, পাজামা কোথায় লটকেছে আর দাড়ি কোথায় লটকেছে, আর যুবক যুবতী একসাথে এলিমেন্টারি শিখতেছে। আল্লাহ, জীবনে এলে হবে না,
যুবক যুবক যদি একসাথে পড়ে এলে হবে কখনো। আর তালিয়া ভাষা করতে গেলে শুরুতে শেষ পর্যন্ত সব জায়গায় ভুল 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 ভুল। এইভাবে দিন কায়েম হবে আর মিথ্যা কথা। উস্তাদ বাড়াই বলতে হয়, ছাত্র বাড়াই বলতে হয়। দিনের নামে এসব তামাশা করা যায়। তো ওইসব জায়গায় আপনারা অনেকে থাকতে পারেন, আপনাদের চাকরির পয়সা হালাল, কিন্তু একদিন দেখেন ওই ব্রিটিশের মাদ্রাসা দিয়ে ইসলাম কায়েম হবে না। ওখান থেকে তৈরি হয়েছে মওদুদী সাহেবের অনুসারী কিছু লোক। মদিনার ইসলামের না, মদিনার ইসলামের লোক খুব কম হয়ে মওদুদী সাহেবের সাপোর্টার। আসল ইসলামের অনুসারী এই মাদ্রাসাতে তৈরি হয়েছে। তাহলে আপনি বুঝছেন কিনা এই মাদ্রাসা কি জিনিস? এই মাদ্রাসার সাথে আমাদের অস্তিত্ব জড়িত। এই মাদ্রাসা আছে, আমাদের মুসলমানিত্ব আছে। এই মাদ্রাসা নেই, আমাদের মুসলমানিত্ব শেষ। তাহলে আপনাদেরকে ছেলে দিতে হবে। ছেলে নেই, নাতি নাত করবেন। নাতি নাত করলে একটা গরিব আত্মীয় ছেলেকে দিয়ে দেবে। ছেলে দিতে হবে। যখন ফসল হয় একটা অংশ দিবেন, অংশ দিবেন, মাসে মাসে কিছু দিবেন। বাহ্যিক ভাবে আপনি মাদ্রাসায় দিলেন, কিন্তু বাস্তবে কিন্তু মাদ্রাসায় দেন নাই। কোথায় দিচ্ছেন? আল্লাহর ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলবেন, আপনার অ্যাকাউন্টে আপনি মাসে মাসে কিছু জমা করতেছেন। ওইটা কঠিন হাসরের দিনে, যেদিন বাপ্পা পরিচয় দিবে না, ছেলে মেয়ে পরিচয় দিবে না, সেই কঠিন হাসরের দিনে আপনার এই মাসে মাসে যে কিছু জমা করছেন, এটিকে কোটি কোটি গুণ বাড়ায় আল্লাহ আপনাকে দিয়ে দেবে। ওই নেকির ওসিলায় হয়তো মিজান নামক দাড়ি পাল্লায় আপনার নেকির পাল্লা কি হবে? ভারী হবে। এখানে ছেলে দিতে, এখানে কিছু চান্দা দিতে কি আপনারা তৈরি আছেন? এবং এর সমর্থনের কথা বলবেন। খোদার কসম কখনো বলবেন না যেখানে জমি তৈরি হয়। বললেন না ইমান নষ্ট হয়ে যাবে। ইমান নষ্ট হয়ে যাবে। এই আমার চাকরি কত হয়ে গেছে? আমার চাকরি হয়েছে? একটা ছাত্রের পাগলি দেবে, এই ছালা দিন পাগলি হাফেজ। হ্যাঁ।